নওগাঁ থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শফিক ছোটন। ছোটন, এই ঘটনা এখনো পর্যন্ত কোনো মামলা হয়েছে কি, আর অভিযুক্তদের আটকে অগ্রগতি কতদূর? শায়লা, এই ঘটনায় এলাকা জুড়ে সমালোচনার সৃষ্টি করেছে, কিন্তু পুলিশ এখন পর্যন্ত মামলা গ্রহণ করেননি। যিনি ভুক্তভোগী অর্থাৎ প্রবীণ শিক্ষক নাসিম উদ্দিন, তিনি অভিযোগ করে বলছেন যে যারা হামলা করেছে এবং এই নির্যাতন চালিয়েছে তারা কিন্তু বহাল তবিয়তে এলাকায় ঘুরছেন এবং তাদের বিরুদ্ধে কেন পুলিশ মামলা নিচ্ছে না এমন কিন্তু তারা অভিযোগ করছেন, যে পুলিশের বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এই ভিডিও যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেহেতু পুলিশ অবশ্যই কোনো না কোনো কারণেই তারা আসলে মামলা গ্রহণ করছে না। সেই ক্ষেত্রে পুলিশকে দায়ী করে কিন্তু কথা বলছেন যিনি নির্যাতনের শিকার সেই শিক্ষক। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে ঘটনাস্থল পরিদর্শন করে তারা যে আলামত পেয়েছে সেই আলামতের ভিত্তিতে একটি জিডি গ্রহণ করেছেন। সেই জিডি আদালতের মাধ্যমে তারা আদালতে পাঠিয়ে তারা আসলে পরবর্তীতে আইনগত প্রক্রিয়ায় যাবেন, এমনটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। তবে যারা ভুক্তভোগী পরিবার তারা কিন্তু বারবারই অভিযোগ করছেন যে এই করাতকলকে কেন্দ্র করে যে মারপিট এবং হামলার ঘটনা এবং বিবস্ত্র করে মারপিটের ঘটনা, সেটি কিন্তু এলাকা জুড়ে একেবারে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এবং প্রভাবশালী হওয়ার কারণে আসলে এই করাতকল মালিকদের বিরুদ্ধে তারা কথা বলতে পারেন না। যদিও বা এই ঘটনার পরে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন থানায়, এরপর থেকে তারা আসলে গৃহবন্দী, তাদেরকে ভয়ভীতি দেখানো হচ্ছে এবং কোনো ধরনের পদক্ষেপ নিলে তাদেরকে হামলা করে আবারও মারপিট করা হবে এমনটি কিন্তু তারা হুমকি দিচ্ছে, এমন অভিযোগ কিন্তু ভুক্তভোগী পরিবারের লোকজন আমাদের কাছে করেছে। শায়লা, ছোটন, ধন্যবাদ আপনাকে।